দীর্ঘ ৩ ঘন্টা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অবস্থান শেষে এই মুহূর্তে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি ১৭ বছর দেশের বাইরে ছিলেন এবং গত ২৫শে ডিসেম্বর দেশে ফিরেছেন। গতকাল তিনি গিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয় গুলশানে, তিনি গিয়েছিলেন রাতে, এবং আজকে বিকাল ৪টা নাগাদ তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আসেন এবং এই মুহূর্তে তিনি কার্যালয়ের ভিতরে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন। তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার যেই গাড়ি রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে। তবে চারপাশে বিএনপির নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি সেটি এখনো রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন কার্যালয়ে প্রবেশ করছিলেন, ঠিক তখন আমরা লক্ষ্য করেছি চারপাশে বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, যে স্লোগান, এবং এখনো সেটি অব্যাহত রয়েছে। পুরো কার্যালয়ের চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন সতর্ক অবস্থান রয়েছে, তার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন, দলীয় স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা উড়াচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এই কার্যালয়ের আশাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি আশেপাশে বিএনপির নেতাকর্মীরা তারা এসে জমায়েত হয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেই ঠিক কার্যালয়ের দোতলার বারান্দা দিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং তিনি বলেন যে যেন গাড়ি চলাচল করতে পারে সেই জন্য রাস্তাটুকু ছেড়ে দাঁড়ানোর জন্য। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা তারা যানবাহন চলাচলের জন্য সড়কের পাশে অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে তারেক রহমান তিনি কার্যালয় থেকে বের হবেন, সেজন্য নেতাকর্মীরা কার্যালয়ের ঠিক সামনে এসে অবস্থান করছেন এবং একই সাথে তার যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, গত ২৫শে ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেই সরাসরি গিয়েছেন ৩০০ ফিট সমাবেশস্থলে। সেখানে নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। ৩০০ ফিট সমাবেশস্থল থেকে তিনি সরাসরি যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান তিনি। দীর্ঘ ১.৫ ঘন্টা তিনি এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন। তারপর তিনি সরাসরি গুলশান বাসভবন অর্থাৎ ফিরোজায় ফিরে যান। পরদিন অর্থাৎ ২৬শে ডিসেম্বর আমরা লক্ষ্য করেছি জুম্মার নামাজ শেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান এবং কবর জিয়ারত শেষে তিনি যান জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তিনি আবারও সেই গুলশান ফিরোজা বাসভবনে ফিরেন। গতকাল তিনি ২৭শে ডিসেম্বর তিনি জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং কবর জিয়ারত শেষে তিনি তার যেই তিনি ভোটার হন, জাতীয় নির্বাচন কমিশনে তিনি গিয়েছিলেন এবং গতকাল গুলশান কার্যালয়ে তিনি গিয়েছেন এবং আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এসেছেন এবং চারপাশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি নাজমুল ইসলাম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনের চারপাশেই বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখেছি যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছিলেন
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে প্রটোকল দিয়ে নিয়ে আসছিলেন এবং চারপাশে বিএনপির নেতাকর্মীরা তারা গাড়ির চারপাশে অবস্থান করছিলেন এবং এখনো ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা ভিতরে রয়েছেন। বাহিরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং গাড়িবহর ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল আমরা লক্ষ্য করেছি গুলশান বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজ দীর্ঘ 3 ঘন্টা যাবৎ অবস্থান করছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এবং এই মুহূর্তে তিনি বের হবেন, সেই জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছেন। তবে বিএনপির নেতাকর্মীদের যে সরব উপস্থিতি সেটি এখনো লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান করছেন। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, তারেক রহমান আসার আগেই বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে জমায়েত হতে শুরু করেন। তিনি এসেছেন, দীর্ঘ 3 ঘন্টা হয়ে গিয়েছে, ভিতরে অবস্থান করছেন। তিনি ভিতরে প্রবেশ করেই নেতাকর্মীদের উদ্দেশ্যে দোতলা যেই বারান্দাটি রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে সেখান থেকে কথা বলেন এবং তারপর 3 ঘন্টা যাবৎ তিনি ভিতরে অবস্থান শেষে এই মুহূর্তে বের হবেন, ত্যাগ করবেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেই লক্ষ্যে গাড়িবহর প্রস্তুত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমানের যেই সড়ক জুড়ে যাবেন সেই গাড়ির চারপাশ ফাঁকা করার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি নাজমুল ইসলাম এবং এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত করেছি। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গত 25শে ডিসেম্বর দেশে ফিরেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন কার্যালয় ত্যাগ করবেন। সেই লক্ষ্যেই গাড়িবহর প্রস্তুত করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্যালয়ে আসার আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে অবস্থান করছিলেন এবং এখনও কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ পরপর আমরা লক্ষ্য করছি দলীয় স্লোগান দিচ্ছেন, একই সাথে দলীয় যে ব্যানার রয়েছে দলীয় পতাকা উড়াচ্ছেন। দীর্ঘ 3 ঘন্টা যাবৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনের অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং সেই লক্ষ্যে চারপাশে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করছিলাম।
তারেক রহমান যখন কার্যালয়ে আসছিলেন, চারপাশে নেতাকর্মীদের যে স্লোগান, যে উচ্ছ্বাস, সেটি এখনো বিরাজমান রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি নাজমুল ইসলাম। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।